মনে হচ্ছে এই জুলাই মাসটা হচ্ছে মোবাইল ফোন লঞ্চিং এর মাস। সব মোবাইল ফোন কোম্পানিগুলো এই জুলাই মাসে তাদের ফোন লঞ্চ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে, কম্পিটিশনে পড়েছে সবাই। আজকে আমি সব মোবাইল ফোন নিয়ে কথা বলতে গেলে এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য হচ্ছে 10টা বেছে বেছে মোবাইল ফোন নিয়ে কথা বলবো। আশা করি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে আপনি দেরি না করে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান এই জুলাই মাসে আপনারা কে কোন ফোনটা কিনছেন। তাহলে আর দেরি করে চলুন আমরা শুরু করি। আমাদের লিস্টে ওয়ানে আছে রিয়েলমি তাদের ফোন লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি 13 Pro Plus। এর ফিচারগুলো হচ্ছে প্রসেসর স্ন্যাপড্রাগন 7S Gen 3, ডিসপ্লে 6.7 ইঞ্চি অ্যামোলেড, রিফ্রেশ রেট 120 হার্টস, র্যাম হচ্ছে 12GB, স্টোরেজ আপ টু 256GB। এটার মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল হচ্ছে টেলিফোটো, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। ফ্রন্ট ক্যামেরা হিসেবে বা সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করেছে 32 মেগাপিক্সেল। ব্যাটারি দিয়েছে 5000 mAh, সাথে একটা চার্জার দিয়েছে ফাস্ট চার্জিং 67 ওয়াট। আর প্রাইস সম্পর্কে এখনও কোনো কিছু বলা যাচ্ছে না। ফোনটা লঞ্চ হচ্ছে এই জুলাই মাসে। আমাদের লিস্টে নাম্বার 2তে আছে ওপ্পো তাদের ফোন লঞ্চ করতে যাচ্ছে ওপ্পো রেনো 12 Pro। ফিচারগুলো হচ্ছে প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, ডিসপ্লে হচ্ছে 6.7 ইঞ্চি অ্যামোলেড, রিফ্রেশ রেট 120 হার্টস, র্যাম হচ্ছে আপ টু 12GB, স্টোরেজ আপ টু 512GB। এটার মেন ক্যামেরাতে ইউজ করেছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল দিয়েছে। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করেছে 50 মেগাপিক্সেল, ব্যাটারি 5000 mAh, সাথে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জিং চার্জার দিয়েছে। আর লঞ্চ হতে যাচ্ছে এই জুলাই মাসে। আমাদের লিস্টে নাম্বার 3তে আছে মোটোরোলা তাদের ফোন লঞ্চ করতে যাচ্ছে মোটো রেজর 50 আলট্রা। এটার ফিচারগুলো হচ্ছে স্ন্যাপড্রাগন 8S Gen 3, ডিসপ্লে 6.76 ইঞ্চি অ্যামোলেড, রিফ্রেশ রেট 120 হার্টস, র্যাম আপ টু 12GB, এটার স্পেস আপ টু 512GB। এটার মেন ক্যামেরা হিসেবে ইউজ করেছে 50 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল, আর সেলফি ক্যামেরাতে ইউজ করেছে 32 মেগাপিক্সেল। আর ব্যাটারি হচ্ছে 4000 mAh, সাথে একটা ফাস্ট চার্জিং চার্জার দিয়েছে যেটা হচ্ছে 45 ওয়াট। আর প্রাইস সম্পর্কে এখনও কিছু বলা হচ্ছে না। ফোনটা লঞ্চ হতে যাচ্ছে এই জুলাই মাসে। আমাদের লিস্ট 4-এ আছে আবারও মোটোরোলা তাদের আরেকটা মডেলের ফোন লঞ্চ করতে যাচ্ছে মোটোরোলা G85। এটার ফিচারগুলো হচ্ছে প্রসেসর স্ন্যাপড্রাগন 6S Gen 3, ডিসপ্লে 6.67 ইঞ্চি অ্যামোলেড, রিফ্রেশ রেট 120 হার্টস, র্যাম আপ টু 12GB, স্টোরেজ আপ টু 512GB। মেন ক্যামেরা হিসেবে ইউজ করেছে 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল, আর সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করেছে 32 মেগাপিক্সেল। ব্যাটারি ইউজ করেছে 5000 mAh, সাথে একটা ফাস্ট চার্জিং চার্জার দিয়েছে 30 ওয়াট। আর প্রাইস সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। ফোনটা লঞ্চ হতে যাচ্ছে এই জুলাই মাসে। আমাদের লিস্টে নাম্বার 5-এ আছে স্যামসাং গ্যালাক্সি Z Flip 6। এটার ফিচারগুলো হচ্ছে প্রসেসর স্ন্যাপড্রাগন 8 Gen 3, আর ডিসপ্লে হচ্ছে 6.7 ইঞ্চি অ্যামোলেড। এটা মেন ক্যামেরাতে ইউজ করেছে 50 মেগাপিক্সেল, ব্যাটারি হচ্ছে 4000 mAh, সাথে একটা ফাস্ট চার্জিং চার্জার দিয়েছে যেটা হচ্ছে 25 ওয়াট। আর র্যাম হচ্ছে আপ টু 12GB, রোম হচ্ছে আপ টু 256GB। এটার প্রাইস সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না। আর ফোনটা লঞ্চ হতে যাচ্ছে এই জুলাই মাসে। আমাদের লিস্টে নাম্বার 6-এ আছে iQOO G9 Turbo। তো এটার ফিচারগুলো হচ্ছে প্রসেসর স্ন্যাপড্রাগন 8S Gen 3, ডিসপ্লে 6.78 ইঞ্চি অ্যামোলেড, আর এটা রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্টস। এটা মেন ক্যামেরা হিসেবে ইউজ করেছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। এটা সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করেছে 16 মেগাপিক্সেল। ব্যাটারি হচ্ছে 6000 mAh, সাথে একটা ফাস্ট চার্জিং চার্জার দিয়েছে 80 ওয়াট। আর এটা র্যাম হচ্ছে আপ টু 12GB, আর স্টোরেজ হচ্ছে আপ টু 256GB পর্যন্ত। আমাদের লিস্টে 7-এ আছে স্যামসাংয়ের M সিরিজের M35। এটার ফিচারগুলো হচ্ছে প্রসেসর Exynos 1380, ডিসপ্লে 6.6 ইঞ্চি অ্যামোলেড, রিফ্রেশ রেট 120 হার্টস। এটা মেন ক্যামেরাতে ইউজ করেছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, আর সাথে সেলফি ক্যামেরা দিয়েছে 13 মেগাপিক্সেল। এটা র্যাম হচ্ছে 8GB, আর এটা রোম হচ্ছে 256GB। ব্যাটারি 6000 mAh, সাথে একটা ফাস্ট চার্জিং চার্জার দিয়েছে 25 ওয়াট। আর এটার প্রাইস সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। ফোনটা লঞ্চ হতে যাচ্ছে এই জুলাই মাসে। আমাদের লিস্টে নাম্বার 8-এ আছে Vivo V40 সিরিজের। এটার ফিচারগুলো হচ্ছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, ডিসপ্লে 6.78 ইঞ্চি অ্যামোলেড, refresh rate 120 Hz, RAM up to 12 GB, ROM
আপ টু 512 জিবি। আর মেইন ক্যামেরাতে দিয়েছে 50 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। ব্যাটারি 5500 এমপিআর, সাথে একটা ফাস্ট চার্জার দিয়েছে 80 ওয়াট। প্রাইস হচ্ছে আননোন। ফোনের লঞ্চ ডেট হচ্ছে জুলাই 2024। আমাদের লিস্টে নাম্বার 9-এ আছে অনার 200 প্রো। এটার ফিচারগুলো হচ্ছে প্রসেসর স্ন্যাপড্রাগন 8s Gen 3, ডিসপ্লে 6.78 ইঞ্চি ওলেড, র্যাম হচ্ছে আপ টু 16 জিবি, আর রোম হচ্ছে আপ টু 1 টেরাবাইট। এটা মেন ক্যামেরাতে ইউজ করেছে 50 মেগাপিক্সেল প্রাইমারি, 50 মেগাপিক্সেল টেলিফোটো, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। সাথে সেলফি ক্যামেরা হিসেবে দিয়েছে 50 মেগাপিক্সেল। ব্যাটারি 5200 এমপিআর, সাথে একটা ফাস্ট চার্জিং চার্জার দিয়েছে 100 ওয়াট। আর প্রাইস পড়বে 1 লাখ প্লাস। আর ফোনটা লঞ্চ হতে যাচ্ছে এই জুলাই মাসে। আমাদের লিস্টের সর্বশেষ ফোন এবং নাম্বার 10-এ আছে OnePlus-এর 12T। এটার ফিচারগুলো হচ্ছে প্রসেসর স্ন্যাপড্রাগন 8+ Gen 1, ডিসপ্লে 6.65 ইঞ্চি অ্যামোলেড। এটা র্যাম হচ্ছে আপ টু 12 জিবি, আর এটা রোম হচ্ছে 256 জিবি। মেইন ক্যামেরাতে ইউজ করেছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, সাথে 2 মেগাপিক্সেল দিয়েছে। সেলফি ক্যামেরাতে ইউজ করেছে 24 মেগাপিক্সেল। ব্যাটারি 5100 এমপিআর, সাথে একটা 100 ওয়াটের ফাস্ট চার্জিং চার্জার দিয়েছে। আর এটার প্রাইস সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না। ফোনটা লঞ্চ হতে যাচ্ছে এই জুলাই মাসে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানান কোন ফোন কিনছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।